ত্রিকালদর্শী জাতিস্বর এবং প্রকৃত ব্রহ্মজ্ঞানী মহাসাধক ছিলেন লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ। তিনি মানবের কল্যাণে অসংখ্য অমৃতবাণী দিয়ে গেছেন, যা অনুসরণ করলে মানব জাতি শান্তি ও স্বস্তি পাবে, মুক্তির পথ তার খুলে যাবে। আসুন হৃদয় ধারণ করি বাবার অমৃতবাণী। সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই সর্বমনের একমাত্র সোপান স্বরূপ, এতে সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের সুহৃদ বন্ধু আর যিনি কার্মণবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। গর্জ করবি কিন্তু আহম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না। দেহ দেখ, অর্থ উপার্জন করা এবং তা রক্ষা করা আর তা ব্যয় করবার সময় বিষয় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভই হয় না। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদার চিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি। ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। আমিও তো তোদের মতো খাই দাই, মলমূত্র ত্যাগ করি। আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে সব মাটি করলি। আমি যে কে তার কাকে বোঝাবো? সবাই তা ছোট ছোট চাওয়া নিয়েই ঘুরে রয়েছে। আমার প্রকৃত আমি কে? সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম, তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই। সব মিলেমিশে একাকার। রণে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করে চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি, বস্তু বা প্রাণী নিজ নিজ স্তরে মহিমান্বিত হয়ে আছে, জানবি। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ। যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে, তাই পূর্ণ এবং স্বর্গতুল্য। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি। অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হবি। ত্যাগ, যেখানে ত্যাগ নেই, আছে মোহ এবং আসক্তি, সেখানেই কিন্তু যত দুঃখ, দৈন্য এবং অশান্তি। যারা ধর্ম নেই মনে করে, সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। সচেতন হতে হবে। অচেতনাই কিন্তু জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছিল না, কারণ মনের মতো প্রতারক কিন্তু আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যের শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার কিন্তু সম্ভব নয়। আত্মবিশ্লেষণের ধারাটিকে সদা জাগ্রত রাখতে না পারলে কাম গন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা যায় না। কামকলুষিত বিক্ষুব্ধ চিত্তে ধ্যান বা সমাধিও সম্ভব নয়। ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ত হওয়া ভালো নয়। গুরু প্রদত্ত মনকে শুদ্ধাশুদ্ধি বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন, বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই কিন্তু শিষ্যের কর্তব্য। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম এবং লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না। অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ এবং অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মনি কাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে, ভগবান সবসময় তার মঙ্গল করেন। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা কিন্তু আমিই পাবো, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস, তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন এবং সরল স্বভাব হতে হবে।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী একজন ত্রিকালদর্শী জাতিস্বর এবং প্রকৃত ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর জীবনে লক্ষ্য করলে সেখানে বৈদিক অদ্বৈত দর্শন সুস্পষ্ট রূপে প্রতিভাত হতে দেখা যায়। তিনি জীবে শিবে অভেদ জ্ঞান করতেন। ভক্তদের তিনি ঐশী শক্তির মাধ্যমে ঈশ্বর ও ধর্ম সম্পর্কে যে শিক্ষা দিয়ে গেছেন তা অতুলনীয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পাহাড় পর্বতে বনে জঙ্গলে বহু ক্লেশ সহ্য করে যে আধ্যাত্মিক পরমার্থ উপার্জন করেছেন তা লোকালয়ে এসে সাধারণ মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিয়েছেন। তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারী গ্রামে ভক্ত হৃদয় শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত হয়ে আছেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আনুমানিক 1138 বঙ্গাব্দের 8ই ভাদ্র 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত কচুয়ায় মতান্তরে উত্তর 24 পরগনা জেলার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা রামকানাই ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ সন্তান। ভগবান গঙ্গোপাধ্যায়, শ্রী শ্রী লোকনাথ এবং তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় দীক্ষা এবং উপনয়নের সংস্কার করে তাদেরকে নিয়ে পরিব্রাজন করতে হিমালয় চলে যান। তারা হিমালয় ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে পর্যটন এবং সাধনা করতে থাকেন। শ্রী শ্রী লোকনাথ ও বেণীমাধবের বয়স যখন 90 বৎসর, তখন গুরু ভগবান গাঙ্গুলি তাদেরকে তৈলাঙ্গ স্বামীর নিকট সমর্পণ করে দেহত্যাগ করেন। তারপর তারা গুরু তৈলঙ্গ স্বামী তত্ত্বাবধানে হিমালয় এবং তিব্বতে নানা পার্বত্য স্থানে পর্যটন করেন। শ্রী শ্রী লোকনাথ চীন, তিব্বত ছাড়াও আরব দেশের মক্কা ও মদিনাও ভ্রমণ করেন। মক্কায় তার সাথে আব্দুল গফর নামক এক ফকিরের সাক্ষাৎকার হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ভাষ্য মতে যোগসিদ্ধ পুরুষ আব্দুল গফরের বয়স তখন ছিল প্রায় 400 বছর। শ্রী শ্রী লোকনাথ ভক্তদের বলতেন যে তিনি 3জন প্রকৃত ব্রাহ্মণ দেখেছেন, একজন গুরু তৈলঙ্গ স্বামী, একজন মক্কার আব্দুল গফর এবং আরেকজন তিনি নিজে। এভাবে বহুকাল কেটে যাওয়ার পর গুরু তাদের লোকালয়ে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করেন। তারপর তারা হিমালয়ের পূর্বাঞ্চল হয়ে পূর্ববঙ্গে আসেন। আসামে আসার পর দুই সতীর্থের চিরতরে বিচ্ছেদ ঘটে। বেণীমাধব কামাখ্যা অভিমুখে যাত্রা শুরু করেন আর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পূর্ববঙ্গের মহাবীর চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হন। শ্রী শ্রী লোকনাথ চন্দ্রনাথে বেশ কিছুদিন সাধনা করার পর রিঙ্কু কর্মকার নামক এক ভক্ত তাকে বারোদিতে নিয়ে আসেন। সেখানে স্থানীয় জমিদার এবং ভক্তদের সহায়তায় তার আশ্রম প্রতিষ্ঠা হয়। বারোদিতে বাবা লোকনাথ নানা অলৌকিক লীলা করতে থাকেন। তার আশ্রমের লোকজন রোগ মুক্তি এবং বিভিন্ন বিঘ্ন লাঘব করার আশায় আসতে থাকে। বাবার সহৃদয় হয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। বাবার কৃপায় মৃত ব্যক্তির প্রাণ ফিরে পেয়েছে। বেশ কিছুকাল পূর্বে বিজয় কৃষ্ণ গোস্বামী যখন চন্দ্রনাথ পাহাড়ে ধ্যানস্থ হয়েছিলেন, তখন সেখানে দাবানল শুরু হয়েছিল। হঠাৎ সেখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী উপস্থিত হয়ে তাকে নিরাপদ স্থানে রেখে চলে গিয়েছিলেন। সেই বিজয় কৃষ্ণ বাবার সন্ধানে বারোদিতে আসলে বাবা তার সাথে স্নেহের আলিঙ্গন করেন। বাবার আশিসে বিজয় কৃষ্ণ আধ্যাত্মিকতার আরো উচ্চ স্তরে উপনীত হয়েছে। একবার দুই উচ্ছৃঙ্খল যুবক আশ্রমবাসীদের অনিষ্ট করার উদ্দেশ্যে আসলে একটি বাঘ গর্জন করতে করতে আশ্রমের দিকে ছুটে আসে। বাঘের ভয়ে তারা পালিয়ে যায় আর বাঘটি ছুটে এসে লোকনাথ বাবার পায়ে লুটিয়ে পড়ে। নিজের ভাষায় কি যেন বলতে থাকে। তখন বাবা বাঘটিকে পরম স্নেহ করে জঙ্গলে ফিরে যেতে বললে বাঘটি চলে যায়। আসলে মুক্ত পুরুষগণ পশু ও মানুষের সমজ্ঞান করেন, এমনকি তারা পশুর ভাষাও বুঝতে পারেন। জীবনের শেষ দিকে তিনি এক যক্ষা রোগীর প্রতি করুণা পরবেশ হয়ে তার সমস্ত রোগ নিজ দেহে গ্রহণ করেন। ফলে ওই রোগীটি সুস্থ হয়ে ওঠেন এবং বাবার দেহে যক্ষার লক্ষণ দেখা যায়। যখন তার বয়স 107 বছরের কাছাকাছি তখন তার মনে হলো ইহলীলা সাঙ্গ করার সময় হয়ে গেছে। তাই তিনি মহাপ্রয়াণের দিনটি ধার্য করে ফেললেন। দেহত্যাগের কিছুদিন পূর্বে তিনি আশ্রমের ভক্তদের বলেন মৃত্যুর পর তার মৃতদেহ অগ্নিতে দগ্ধ করতে। 1297 বঙ্গাব্দের 13 জ্যৈষ্ঠ আশ্রমবাসীদের দুপুরের ভোজনের পর ধ্যান যোগে ব্রহ্মরন্ধ্র ভেদ করে প্রাণ ও বায়ু নিঃসরণ করেন। তিনি আজও ভক্তদের বিপদের ত্রাণকর্তা। তার স্থূলদেহের মৃত্যু ঘটলেও তিনি শিক্ষা দেহে এসে শরণাগতদের উদ্ধার করছেন। কারণ করুণাময় শ্রী শ্রী লোকনাথ যে বলেছিলেন রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এমন কথা কোনো জিতেন্দ্রীয় জাতেশ্বর বা প্রকৃত ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ ব্যতীত কেউই বলতে পারে না।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, এটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে সকলের মাঝে এটিকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তবে এটুকু, ধন্যবাদ।